এখন আর শুধু শুধু ইয়াকে খেপিয়ে কি করব? আমার হাতে তো 5 নয়া পয়সাও নাই। পয়সা থাকলেও নাইলে নিজের বুদ্ধিতে যা হোক কিছু একটা করতাম। এখন তার কিছু করার উপায়ও নাই। আর তাছাড়া আমার বুদ্ধিও নাই। বুদ্ধি নাই বলেই তো এত দুর্ভোগ। বুদ্ধি থাকলে তো অতদিনে কত উন্নতি করে দিতাম। পড়াশোনার পটাও জানি নাই। ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিলাম, তাই চাকরিটাও টিকলো নাই। ঠিক আছে খুড়া, আমি চললাম। না না, ইয়াকে যেতে দিয়া চলবে নাই। আমার তো বুদ্ধিও নাই আর টাকা পয়সাও নাই। আমি এদিকেও লড়তে পারবো না, ওদিকেও লড়তে পারবো না। তার থেকে ওয়াকেই শুধাই কি করব, যা বলবে তাই করি। লে ভাই বলে, যা আবার হয়ে গেছে। রাগের মাথায় তখন অত কিছু বলে দিয়েছে, আর রাগ টাগ করিস না। হ্যাঁ হ্যাঁ, রাগটা যেমন হাতের মোয়া বটে। তুমি বলবে যে রাগ করিস না তো রাগ করবো না, বলবে যে রাগ কর তো রাগ করে নেবো। ঠিক আছে লাও, তুমি বলছো যখন আর রাগ ডাগ করবো না, তবে কিন্তু একটাই শর্ত, কাল একটা এগরোল খাওয়াবে। ঠিক আছে ভাই বলে, তাই খাওয়াবো তোকে। কিন্তু এখন আমাকে একটা বুদ্ধি দে, কি করব, কোনো উপায় বেরোচ্ছে না। একটা উপায় বার কর, আর এই উপায়টা তোকেই বার করতে হবে। ই বাবা, তুমি আরো কি বলছো গো, যে উপায়টা আমাকেই বার করতে হবে? না না, এবারে তুমি যা ভালো বুঝবে তাই করো। তোমাকে আরো বুদ্ধি দেবো, দিয়ে পরে তুমি আমাকে দোষ দিবে যে আমার কোনো বুদ্ধি নাই, আমি বললাম এমনি তাই করলে দোকানটা চলছে নাই। তার থেকে যা ভালো বুঝে করো। না না ভাইপো, আর কিছু বলবো না। লে, তুই বল কি করব। তাহলে শুনো, কম খরচে একটাই উপায় আছে শুধু। হ্যাঁ, কি উপায়, কি উপায়, বল বল। তুমি আর আমি দুজনে ভাগে চাষ করব। হ্যাঁ ভাইপো, তুই ইঞ্জিনিয়ার হয়ে চাষ করবি? দূর, খালি সেই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বলছি না, আমি ইঞ্জিনিয়ার নয়, আমি ইঞ্জিনিয়ার ফেল। আচ্ছা ঠিক আছে, লে তুই যা ভালো বুঝবি তাই কর। কিন্তু তার জন্য আমাকে কি করতে হবে? কি আবার করতে হবে? আমরা তো ভাগে চাষ করব বলছি, তাহলে আমি জমিটা রেডি করি আর তুমি হেগে দিয়ে আসবে, তাহলেই হবে। না রে ভাইপো, অত রাগ ঝুঁকে নেই। আমি তোকে জিজ্ঞাসা করছি মানে কি করতে হবে আমাকে, সেই সকল তুই বলবি তবে তো আমি করবো। বল, আমি কি আর অত জানি? না না, তুমি তো কিছুই জানো না, সব তো আমিই জানি। শোনো, যেহেতু আমরা ভাগে চাষ করব, সেহেতু যা কাজ করতে হবে তুমি অর্ধেক করবে, আমি অর্ধেক করব, আর যা খরচা হবে তুমি অর্ধেক দিবে, আমি অর্ধেক দেবো। ঠিক আছে, ডিসিশনটা ভালোই নিয়েছু। তো কবে থেকে শুরু করবি? কবে থেকে? আবার কাল থেকেই শুরু করব। আমার তো আর তোমার মতন শ্বশুর ঘরও নাই আর বউ নাই যে শ্বশুর ঘর চলে যাব, হানিমুন করতে যাব। আমি কাজ শুরু করে দেবো কাল থেকে। হ্যাঁ রে, তাহলে প্রথমে কি চাষ করবি? কি আবার ধান চাষ করব? ঠিক আছে, তাহলে তাই হোক। ঠিক আছে, তাহলে আজ আমি আসি। আর কথাটা মনে রাখবে, কাল কিন্তু তোমাকে একটা এগরোল খাওয়াতেই হবে। হ্যাঁ হ্যাঁ, লে কাল সন্ধ্যাবেলায় তুই টুনটুনির দোকানে দাঁড়াবি। সন্ধ্যাবেলায় টুনটুনির দোকানে দাঁড়াবি মানে আমি কি দাঁড়িয়ে থাকবো নাকি? আরে তুই দাঁড়াবি না, আমি আসবো, দিয়ে সে এগরোল খাওয়াবো। ঠিক আছে, আসছি। আর তাহলে ওই কথাই রইলো, প্রথমে ধান চাষ করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দাঁড়া বুড়া, বড় বলিস না আমার বুদ্ধি নাই বুদ্ধি নাই। এইবারে দেখবি আসল বুদ্ধিটা, বুদ্ধি কাকে বলে। অতদিন তোকে অনেক ভালো ভালো বুদ্ধি দিয়েছিলাম, নিজে কাজে লাগাতে পারোস না আর আমার নামে দোষ লাই। তুই বল্টু ওখানে পা দিয়েছু, এইবারে দেখবি বল্টুর আসল চালাকি। না বললে হবে নাই, ছেলেটা কিন্তু এমনি সাদা সিধা বটে। ছেলেটা সাদা মনে কাদা নাই।